কাছে যাব, তারপর প্রসূন বাবু, তারপরে আমি মানুষদার কাছে যাব। কাশেম বাবু, আপনার যেহেতু এই ডিবেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার বক্তব্য, আচ্ছা বেশ, আমি প্রসূন বাবু শুনতে পাচ্ছি, প্রসূন বাবুর কাছে একবার দ্রুত যেতে হবে, তারপর আমি কাশেমদার কাছে আসছি, কারণ ওখানে টেকনিক্যালিটি কিছু প্রবলেম হচ্ছে, কারণ বারবার ডিসকানেক্ট হচ্ছে। আমি প্রসূনদার কাছে তাই জন্য আরও আগে যাব। প্রসূন বাবু, আমার প্রশ্ন হচ্ছে, আজকে আদালতে দাঁড়িয়ে যেখানে রাজ্য বারবার ধাক্কা খেয়েছে, এর আগে আজকে আবার ধাক্কা খেলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের আগের বক্তব্য আমরা শুনেছিলাম, বলেছিলেন ওটা বিজেপির বিচারালয় ইত্যাদি, সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, সুপ্রিম কোর্ট থেকে আবার ফিরে হাইকোর্টে, আবার হাইকোর্টে সার্ভের পর আবার হাইকোর্টে সেটা স্থগিতাদেশ খেলো। আমার প্রশ্ন হচ্ছে, রাজ্য ভুল বারবার করছে কেন? গোলটা কি? কি পেতে চায় রাজ্য? অনেকে বলছে নাকি শুধুমাত্র তোষণ করার জন্য ওবিসি সার্টিফিকেটগুলো হাতে ধরিয়ে দেওয়াটাই উদ্দেশ্য, তার জন্য যে কোনো লিমিট যেতে পারেন এই রাজ্যের সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী। আপনিও কি তাই বলছেন প্রসূন বাবু? এই একটা কথা আমি বলতে চাই যে গতকাল, মানে একটু রেফারেন্সটা কি, গতকাল ডিভিশন বেঞ্চ একটা প্রশ্ন করেছিলেন যে হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ এটা পরিষ্কার করে দিয়েছে যে ইন কেস দেয়ার ইজ অ্যান এম্বার্গো, হোয়াট শুড বি দ্য পয়েন্ট অফ অ্যাকশন। এবং সেখানে তারা পরিষ্কার করে দিয়েছিলেন যে 2010-এর আগে যে ক্লাসগুলো এনলিস্টেড ছিল তাদেরকে নিয়ে এই রিক্রুটমেন্ট বা অ্যাডমিশন করা উচিত। এবার তখন হাইকোর্ট গতকাল প্রশ্ন করেছিলেন যে আপনারা করেননি কেন। আমাদের যিনি এজি রয়েছেন, অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এবং অন্যান্য যারা স্টেটকে রিপ্রেজেন্ট করতে, তাদের কাছে আপনারা করেননি কেন। এবার দেখুন মজাটা দেখুন, এজি তো কখনো বলতে পারেন না যে দেখুন এই মুসলমানদের ঢোকাতে পারিনি বলে আমি করিনি, ফলে ওনাকে নীরব থাকতে হয়েছিল। কিন্তু বাস্তব হচ্ছে এটাই যে রাজ্য সরকার গত 1 বছর ধরে রাজ্যে সব নিয়োগ বন্ধ রেখেছে। কেন? কারণ তারা মুসলমানদের অবৈধভাবে ঢোকাতে পারছে না। তারা অজুহাত দিচ্ছে সুপ্রিম কোর্টে কেস চলছে। এবার সুপ্রিম কোর্টে কেসটা কে নিয়েছে? এ তো রাজ্য সরকার নিয়েছে। কারণ আত্মদ্বীপ 2020 সালে হাইকোর্টে কেস করে, এবার 2020 থেকে 24 মামলা চলে, তার মধ্যে তো কোনো রিক্রুটমেন্ট বন্ধ ছিল না। তাহলে 2024-এ রায় দেওয়ার পরেই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে যখন সুপ্রিম কোর্টে মামলা রাজ্য সরকার করলেন, এবং তখনই তার রিক্রুটমেন্ট বন্ধ করে দিলেন গোটা রাজ্য জুড়ে। কারণটা কি? কারণ তারা মুসলমানদের অবৈধভাবে ঢোকাতে পারছে না। যে ওবিসি এ বলে যে ক্যাটাগরিটা করেছিলেন সেখানে তারা রিক্রুটমেন্ট করতে পারছেন না। আমার অসহায় অবস্থা, এজির অসহায় অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছে, কিন্তু এটা বাস্তব যে মুসলমানদের অবৈধভাবে চাকরিতে ঢোকাতে পারছে না বলে রাজ্য সরকার অমুসলিমদের জন্য নিয়োগ বন্ধ রেখে দিয়েছে। এর ফলে হাজার হাজার লক্ষ লক্ষ অমুসলিম চাকরি প্রার্থীদের বয়স সীমা পার করে যাচ্ছে, কিন্তু রাজ্য সরকার তার জন্য বিন্দুমাত্র বদার্ড নয়, চিন্তিত নয়, কারণ তাদের লক্ষ্য হচ্ছে ভোট ব্যাংক পলিটিক্স, এবং সেই কারণে তারা নিয়োগ বন্ধ রেখেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।